লুচি খেতে কার না ভালো লাগে? সবাইয়ের একটা পছন্দের খাবার হলো লুচি। আবার কখনো সখনো আমরা উপোস করার পরেও, উপোস ভাঙার সময়ও আমরা লুচি খেয়ে থাকি। কিন্তু লুচি তো আমাদের শরীরের জন্য হেলদি নয়। এই যে ডিপ ফ্রাই, তার উপর ময়দা দিয়ে বানানো লুচি, সেটা আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। সেই জন্য আমি আটা ময়দা ছাড়া আজকে আমি লুচি বানিয়ে নেব। তবুও এটা আমি হেলদি বলতে পারছি না, যেহেতু এটা ডিপ ফ্রাই। তবু যতটুকু পারা যায় আর কি। চলুন আজ তাহলে আমি কি দিয়ে লুচি বানাবো সেটা এখন আমরা দেখে নেব। খুব টেস্টি একটা লুচি আজ আমি বানিয়ে নেব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে সুজি দিয়ে বানানো লুচি। সুজি আর সঙ্গে কিছু মশলা দিয়ে আমি লুচিটা বানিয়ে নেব। আটা বা ময়দা দিয়ে আজ আমি লুচি বানাবো না। তার জন্য দেখুন, আমি প্রয়োজন মতো সুজি নিয়ে নিয়েছি। এটা আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপর সেটা অল্প অল্প জল দিয়ে একটু সময় ঢেকে রেখে দেবেন, 10 থেকে 15 মিনিট। খুব বেশি জল দেবেন না, এটা যেহেতু আমি লুচি বানাবো সেই জন্য এখানে খুব বেশি জল দেওয়া যাবে না। অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালো করে এইভাবে মেখে নিয়ে, জলের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর এদিকে দেখুন, দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলু সেদ্ধটা এখন গ্রেড করে নেব। সেদ্ধ করা আলু, এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেড করে নিলে খুব বেশি ভালো হয়। বেশ শক্ত শক্ত ছোট ছোট দানা দানা থাকে না, সুন্দর বেশ মিহি হয়ে যায় আলুটা। সেই জন্য আমি এখানে এটা গ্রেড করে নিলাম। গ্রেড করে নিয়েছি, এখন ওটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে সুজি দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই সুজি আলু মাখার সাথে মিশিয়ে নিতে হবে। আলু আর সুজি একসাথে আমরা মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা একটা কার্ডবোর্ডে নিয়ে নিতে হবে। কার্ডবোর্ডে নিয়ে নিলে বেশ ভালো করে মাখা যায়। তার আগে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একসাথে দিয়ে গুঁড়ো করা আছে, ভেজে গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম হাফ চামচ। সব কিছু মশলা হাফ চামচ দিয়েছি। তারপর দিয়েছি হাফ চামচ চাট মশলা। তারপর দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। সব কিছু দিয়েছি। এখন দিয়ে দেব বিট নুন। আর সুজি যখন নিয়েছিলাম তখন ওখানে আমি সাদা নুন ব্যবহার করেছিলাম অল্প পরিমাণে। তার জন্য এখন আমি আর সাদা নুন দিলাম না। এটা মুখরোচক করে তোলার জন্য এখানে আমি দিলাম বিট নুন। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর ধনে পাতা। সব কিছু দিয়ে দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিছুটা মেখে নেওয়ার পর এই ডোটা আমি নিয়ে নেব একটা কার্ডবোর্ডে। একটা কার্ডবোর্ড নেব, তারপর সেই কার্ডবোর্ডের ওপর অল্প একটু আটা ছড়িয়ে দেব। তারপর সেই কার্ডবোর্ডে নেব। এখন আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এটা একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই ডো একটু নরম নরম হবে, রুটির মতো অতটা শক্ত হবে না, একটু নরম ডো হবে। এখন চলুন এটা আমরা কার্ডবোর্ডে নিয়ে নিই, তাতে আমাদের এটা মেখে নিতে খুব ভালো হবে। একটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি। এখন কার্ডবোর্ডে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দেব। আটার পরিবর্তে আপনি তেলও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। যেরকম ডো তৈরি করে নিলে আমরা লুচি বানিয়ে নিতে পারবো, সেরকমভাবেই ডোটা বানিয়ে নেব। এই যে ডো বানানো হয়ে গেছে, এই যে দেখুন একটু ডোটা নরম নরম আছে। এখন আমি ওই ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটে নেব, রুটি যেরকম বানাই সেরকমই লেচিগুলো কেটে নেব। আমার ভিডিওটা যারা দেখছেন, যদি এখনও পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য।
দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি, এখানে আমার 5টা লেচি হয়েছে। সব কেটে নিয়ে উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম, এখানে আটা ছড়িয়ে দিলাম। আমি আটা দিয়ে এটা বেলে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন, তেল দিয়ে যেভাবে আমরা লুচি পরোটা বেলে নিই সেইভাবে বেলে নিতে পারেন, কিন্তু আমি এখানে এটা আটা দিয়ে বেলবো। আমার এটা সুবিধা আর কি, সেই জন্য আপনাদের যেটাতে সুবিধা হয় সেটা দিয়েই বেলে নেবেন। একটু হাত দিয়ে স্প্রেড করে নিয়েছি, তারপর ওটা দেখুন বেলে নিচ্ছি। এটা বেলার সময় মনে রাখবেন, এটা খুব পাতলা করব না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন এটা একটু যেহেতু নরম করে মেখে নেওয়া আছে, একটু সাবধানে বেলে নিতে হবে, অনেক সময় কাঠে লেগে যেতে পারে, তার জন্য একটু বেশি করে আটা ছড়িয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু মোটা করে বেলবেন, একদম পাতলা করে বেলে নেবেন না। তাতে কি হবে, এই যে মশলাগুলো দেওয়া আছে বা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছি, সেগুলো জন্য লুচিটা ফুটো হয়ে গেলে আর ফুলবে না। সেই জন্য একটু মোটা করে বেলে নেওয়ার পর এরকম একটা বাটি নিয়ে নেবেন। বাটি ছাড়াও আপনারা যে কোনো পাত্র দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি এই সাইজের কাটছি, আপনারা আরও একটু ছোট করে কেটে নিতে পারেন, কিংবা আরও একটু বড় করে। এই দেখুন এই সাইজ করে আমি কেটে নিলাম, কেটে নিয়ে লুচিগুলো বানিয়ে নেব, এইভাবে বানিয়ে নেব। আর লুচি যেভাবে ছোট ছোট করে লেচি করে আমরা বানিয়ে থাকি, বেলে নিই আর কি, ছোট ছোট লেচি করে, সেইভাবেও আপনারা করে নিতে পারেন, কিন্তু এখানে আমি বড় রুটির আকারে লেচিগুলো কেটেছি। এখন একটা বাটি দিয়ে কেটে লুচিগুলোর আকার দিয়েছি। দেখুন এইভাবে আপনারাও দিয়ে নেবেন। আবার একটা দেখিয়ে দিচ্ছি, আবার একটা আমি লেচি কার্ডবোর্ডের মধ্যে নিয়ে একটু আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা থাকবে। আমরা যেইভাবে রুটি বানাই তার থেকেও আরও একটু মোটা থাকবে, কিন্তু লুচি বানালে আমরা আরও একটু পাতলা করে নিই, সেই তত পাতলা আমরা করব না, একটু মোটা রাখবো। মোটা রাখার একটাই কারণ, সেই যে আপনাকে বললাম, ওই যে মশলাগুলো দিয়েছি তার জন্য আমাদেরকে একটু মোটা করেই বেলতে হবে। আবারও একটা বেলে নিলাম, এখন ওই বাটি দিয়ে আবারও কেটে নেব। দেখুন এইভাবে বেশ ভালো করে কেটে নিলে কি হয়, একটু বেশ দেখতে গোল গোল হয়। আর যেহেতু ডো নরম করে মাখা আছে, সেই জন্য লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে বেলতে গেলে একটু হয়তো বাঁকা টেরা হতে পারে, কিন্তু তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, সেটাও আপনারা করে নিতে পারেন। কেমন, আমি এইভাবে করে নিচ্ছি সবগুলো। দেখুন আবারও একটা বেলে নিয়ে কেটে নিয়েছি, এখন একটা থালার মধ্যে এইগুলো তুলে নিচ্ছি। দেখুন এই যে দেখুন, এটা এইভাবে সব লুচিগুলো বেলে নিতে হবে। একটু সময় লাগবে, যেহেতু ওই যে আবারও বলছি, যেহেতু এটা নরম করে মাখা আছে সেই জন্য একটু সময় লাগবে, কিন্তু বেশ সুন্দর খেতে একটা মুখরোচক লুচি রেসিপি। এইভাবে মশলা লুচি বানিয়ে আপনি খাবেন বা বাচ্চাদের দেবেন, এত সুন্দর মুখরোচক হয়, সে আর কি বলবো। আপনারা ট্রাই করবেন, নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগছে। সবগুলো বেলে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম করে নেব, গরম করে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে সবগুলো এক এক করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হবে। আমরা সাধারণভাবে যে লুচি খেয়ে থাকি তার থেকে অনেক সুন্দর খেতে। আর এটা খেতে আমার মনে হয় কোনো রকম তরকারি লাগবে না, হয়তো সস বা কোনো আচার কিংবা দই দিয়ে খেতে পারেন, কিংবা শুধু শুধুও খেয়ে নেওয়া যায়। আবার সব থেকে বেশি ভালো লাগবে এর সাথে যদি কোনো রকম হালুয়া বা মিষ্টি সিমুই বানিয়ে আমরা খাই, সেটা খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এইভাবে লুচি বানিয়ে খাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুরাও এই সুন্দর সুন্দর রেসিপি দেখে নিতে পারবে। দেখুন লুচিগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে, ফোলা ফোলা মশলাদার মুখরোচক একটা লুচি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করবেন, আর একঘেয়ে লুচি খেতে না খেয়ে এইভাবে মাঝে মাঝে লুচি বানিয়ে খাবেন,
দেখবেন কত ভালো লাগছে। আর ওই যে যেটা বলছিলাম, সঙ্গে একটু সুজির হালুয়া কিংবা সিমুইয়ের পায়েস রেখে দেবেন, দেখবেন অমৃতের মতো লাগবে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।